আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নেক্সট এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, আমার কৈশোরের যত্ন। কৈশোর নিয়ে এই আলোচনায় আমরা নিজেকে একটু ভিন্নভাবে খুঁজে পাবো। এই অধ্যায়ে আমরা কি জানবো বলতো? আমরা এই অধ্যায়ে একটি ভ্রমণ কাহিনী সম্পর্কে জানবো। বলতে পারো এটা কিসের ভ্রমণ? এই ভ্রমণ বা যাত্রা হলো আমাদের নিজেদের পরিবর্তনের যাত্রা। একটু সহজ করে বলি, জন্মের সময় আমরা খুব ছোট্ট ছিলাম। ধীরে ধীরে আমরা বসতে শিখেছি, হাঁটতে শিখেছি, দৌড়াতে শিখেছি, স্কুলে ভর্তি হয়েছি। পঞ্চম শ্রেণী শেষ করে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছি। এভাবেই আমরা শিশুকাল থেকে কৈশোরকালে বা কৈশোরে চলে এসেছি। এটাকে বয়সন্ধিকালও বলে। এই যে একটু একটু করে আমরা বড় হচ্ছি, এটা একটি যাত্রা, আমাদের একান্ত নিজস্ব যাত্রা। এই যাত্রায় আমাদের কত ধরনের পরিবর্তন হচ্ছে, এসবের কিছু শারীরিক, কিছু আবার মানসিক। এই অধ্যায়ে এই পরিবর্তন সম্পর্কে আমরা জানবো। কিভাবে এই পরিবর্তনগুলো মাঝে নিজেকে সুস্থ রাখা যায় তা ভেবে বের করব, সেগুলো নিজ জীবনে চর্চা করব। এই যাত্রার বিষয়ে জানার সময় আমরা শ্রেণীতে অনেক কাজ করব। তাহলে এবার শুরু করা যাক। দেখো এখানে নিচে কমিক দুটি পড়ো। দেখো এখানে ছেলে মাকে বলতেছে, সজীব, এই ছেলেটার নাম সজীব। সজীব বলতেছে, মা আমার গায়ে জামাটা লাগছে না কেন? গত শীতেই তো ঠিক ছিল। এবার মা বলতেছে, তুমি তো একটু একটু করে বড় হচ্ছে বাবা, তাই আগের কাপড় আর গায়ে লাগছে না। বুঝছেন? এরপরে কি, রীতা এত বেলা হলো এখনো পড়তে বসবে না? মা শুধু রেগে গিয়ে কথা বলে। তাহলে কি মা এখন আর আমাকে ভালোবাসে না? আমার কিছুই ভালো লাগে না। মা তো ভালো কথাই বলছিল, আমি শুধু শুধু কাঁদলাম কেন? কমিক দুটি পড়ে কি আমরা নিজের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছি? সজীব ও রীতার মতো আমাদেরও কি এমন হয়? তাদের মতো আমারও কি নিজেদের মধ্যে এমন কোনো পরিবর্তন বুঝতে পারি? কেন এমন হচ্ছে? এই যে আমরা একটু একটু করে বড় হচ্ছি, এটা কোন ধরনের পরিবর্তন? যতদিন যাবে আমরা এভাবেই ধীরে ধীরে বড় হতে থাকবো। এখন আমরা যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এই সময়টার নাম হলো বয়সন্ধিকাল। শৈশব ও যৌবন ও দুইয়ের মধ্যে একটি সেতুর মতো কাজ করে। নিচের সেতুর ছবিটি দেখলে এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা পাবো। আমরা এখন যে বয়সটায় আছি, সেদিক থেকে আমরা কিশোর বা কিশোরী। ঠিক আছে? দেখো এই ছবিটি দেখলে তোমরা কি এটা সারমর্মটা বুঝতে পারবে আসলে এখানে কি বলা হয়েছে। দেখো প্রথমে কি একদম শিশু ছিল, তারপর আর একটু বড়, এবং তারপরে আর একটু বড়। ঠিক আছে? এই সময়টা জীবনের এমন একটি সময় যখন শরীরে ও মনে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। সজীব ও রীতা আমাদের বয়সী একজন কিশোর বা কিশোরী। কমিক দুটি নিয়ে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আমরা শ্রেণীতে আলোচনা করেছি। নিচে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা এই পরিবর্তন সম্পর্কে যা জানি তা প্রশ্নগুলো নিচে দেওয়া ফাঁকা জায়গায় লিখে ফেলি। উত্তরগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব, চাইলে কাউকে বলতে পারি, আবার নাও বলতে পারি। উত্তর লিখতে গিয়ে কিছু বোঝার প্রয়োজন হলে শিক্ষককে জিজ্ঞাসা করবে। দেখা, এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে, এবং তোমরা চাইলে কারো কাছে এগুলো শেয়ার করতে পারো, নাও করতে পারো। ঠিক আছে? তো এটার প্রশ্নটা কিরকম হবে সেই নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে করে দিয়েছি। চলো দেখি তোমাদের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কি হবে এবং উত্তরগুলো কি। প্রথম প্রশ্ন কি ছিল, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি? বয়ঃসন্ধিকালের সময় অনেক পরিবর্তন আসে, তবে বিশেষ করে শরীর ও মনের কিছু পরিবর্তন আসে। কারো কারো এই পরিবর্তন আগে শুরু হয়, আবার কারো কারো পরে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরের এসব পরিবর্তন হরমোন নিঃসরণের কারণে হয়। তারপরের প্রশ্ন কি, আমার শরীরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি? বসন্তকালীন পরিবর্তনগুলো হলো, এক নম্বর কি, উচ্চতা বৃদ্ধি পাওয়া, ওজন বেশি হওয়া, বুক বা কাঁধ চওড়া হওয়া এবং পেশি দৃঢ় হওয়া। 4 নম্বর, দাড়ি ও গোঁফ গজায়। 5 নম্বর, মুখমণ্ডলে ব্রণ হতে পারে, গলায় স্বর ভাঙে ও স্বর ভারী হয় ইত্যাদি। ঠিক আছে? দেখো আরেকটা প্রশ্ন কি, আমার মনে নতুন কি ভাবনা আসে? ঠিক আছে? দেখো আমার মনে নতুন কি ভাবনা আসে। 1 নম্বর, অজানা বিষয়গুলো জানার কৌতূহল বাড়তে থাকে। 2 নম্বর, শারীরিক পরিবর্তনের ফলে চলাফেরা দ্বিধাদ্বন্দ্ব হয়। 3 নম্বর, লজ্জা বেড়ে যায়। 4 নম্বর, স্বাধীনভাবে চলতে ইচ্ছা করে। 5 নম্বর, নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা হয়। এবং সর্বশেষ যে প্রশ্নটা দেওয়া আছে, এইসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণ কি পরিবর্তন হয়েছে? দেখো কি, 1 নম্বর,
নিজেকে একজন আলাদা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। 2 নম্বর, প্রতিটি বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করা। 3 নম্বর, ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আগ্রহ বাড়তে থাকে। 4 নম্বর, বয়স্কদের মতো আচরণ করা। 5 নম্বর, দায়িত্বশীল হতে শেখা। ঠিক আছে, এই ছিল তোমাদের এই ছকটি। দেখো এরপরে কি, কৈশোর ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তন জীবনের একটি স্বাভাবিক বিষয়। এই পরিবর্তনের যাত্রার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষেরই যেতে হয়। শারীরিক ও মানসিক বিভিন্ন সময় নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। কি হচ্ছে আমার সঙ্গে, কেন এমন হচ্ছে, কার কাছে যাব, কি বলবো, বললে আবার কেউ কিছু মনে করবে না তো, কিভাবে সমস্যার সমাধান হবে, এসব নানা প্রশ্ন মনে আসে। এই প্রশ্নগুলোর সমাধান নিচের কেসগুলোর মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে কেস থেকে শুরু করব, কেস 1, কেস 2, এভাবে আমরা কি ধারাবাহিকভাবে পড়ে যাবো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।